টিনিয়া এবং সুমিতের মধ্যে 6820 টাকা ভাগ করা হয়, যাতে তাদের শেয়ার যথাক্রমে 470, 110 ও 540 টাকা কমে যায়, তবে তারা 4:9:7 অনুপাতে থাকে। টিনার আসল অংশটি কি? 6820 টাকা মোট আছে, 6820 টাকা। এবারে কি বলছে, যদি টাকাটা ভাগ করা হয় তখন তাদের শেয়ারটা কারো 470 টাকা কমছে, বিকাশের 470, টিনার 110 এবং সুমিতের 540 টাকা কমে। তাহলে এইটা যদি আমি টোটাল করি, যে 470, 110 আর 540 যদি সাম করা হয়, 0, 7 আর 8 আর 12, 2 হাতে রইল 1, 5 আর 6 আর 7 আর 11, 1120 টাকা। এরপর এটার থেকে যদি আমি এটাকে বাদ দিই, 1120 বাদ, 0, 0, এটাতে 7, 5700 রুপিজ এখন বর্তমানে আছে। এই যে 5700 টাকা 4:9:7 অনুপাতে ভাগ হয়, 9 4 13 আর 7 20, তাহলে 20 ভ্যালু 5700। 20 কোথা থেকে এলো মনে হতে পারে, 20টা এসছে এখান থেকে, 4, আমি সাথে সাপোজ এটা 4x ধরে নিলাম, 4x প্লাস 9x প্লাস 7x এইভাবে, তাহলে 20x এর ভ্যালু এটা 5700। আমার দরকার কার? টিনা। তাহলে টিনা এখন কত পাচ্ছে? টিনা এখন বর্তমানে পাচ্ছে কত? আসলটা পরে দেখছি। এখন এইভাবে ভাগলে টিনা পাচ্ছে কত? টিনার ভাগ হচ্ছে 9 ভাগ পাবে, মানে 9 ইউনিট পাবে আর কি। তাহলে আমার 9x এর ভ্যালু কত? xx আউট, 2 2 আউট, আর এটা 2 100 মানে 2 570 গেল, 2 13 26, 2 24 48, 2 25 50, 2 26 2 27 54, 2 28 56, 28 56, 56, 2 5 10, তার মানে 285 আর একটা শূন্য, এইটা। তার মানে এখানে দাঁড়াচ্ছে কত? 9 5 45 আর 5 হাতে রইল 250 ইন্টু 9 যদি করি, 9 5 45 আর 5 হাতে রইল 4, 9 8 72, 4 76, 6 হাতে রইল 7, 9 2 18, 7 25, 2565 রুপিজ। এবারে অনেকের মনে হতে পারে যে আমার তো 2565 আসছে অ্যান্সার, কিন্তু অপশানে নাই কেন? এটা অনেকের মনে হতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি কোশ্চেনটা চাইছে কি, যে টিনার আসল অংশটা কি? আসল অংশটা যখন জানতে চাইছে, যখন টাকাটা ভাগ করা হচ্ছিল তখন টিনার 170 টাকা কমে গেছিল, তাহলে টিনাকে তো তার আসল অংশ 170 টাকা ফেরত দিতে হবে। তাহলে টিনার আসল অংশ কত হবে? আসলটা হবে 2565 প্লাস 110 টাকা কমে গেছিল, 110 টাকা যোগ করতে হবে। তাহলে 2565, এদিকে আরো 110, 5 6 রেখে 7, 5 রেখে 6, 2675, 2675 এটা অ্যান্সার হবে। আশা করি বোঝা গেছে।